এই যে নিলাম এখান থেকে গরম। যা মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম সকাল সকাল। আজকে আর রোদ বেরোয়নি, কালকে একটু রোদ বেরিয়েছিল। ভেবেছিলাম আজকে ভাদ্র মাস আছে, কাপড় চোপড় আলমারি সমস্ত রোদে দেবো, কিন্তু রোদ হয়নি, তাই আর দিচ্ছি না। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো তার আগে ভাবলাম যে মাছটা ছাড়িয়ে নিই, কারণ স্নান করার আগে না ছাড়িয়ে নিলে ভালো, স্নান করার পর আর অতটা ভালো লাগে না। তো চলো, কি মাছ নিয়ে এসছে আমি চিনি না, প্রথম দেখছি, চলো দেখে নিই। নিয়ে এসছে এগুলো কি মাছ, তোমরা চিনলে আমাকে জানিও তো। আমি কিন্তু জানি না এগুলো, এই মাছটার নাম কি, এটা যে কি রান্না হয়, আর কি ঠান্ডা, বরফে ছিল বোধ হয়। কী মাছ আমি এগুলো ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমি কিন্তু এই মাছটা একেবারেই চিনি না, এটা কী মাছ, বোধ হয় সমুদ্রের মাছ, কিন্তু কী মাছ আমি জানি না। যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো মাছগুলো কেটে নিই। এই মাছগুলোতে কিন্তু কোনো আঁশ নেই, কি মাছ আমি জানি না, আঁশ নেই, তো এইভাবেই ছাড়াচ্ছি। যদি এই মাছটার নাম কেউ জানো আমাকে বলো তো, এটা কি রান্না করব, আমি ঠিক খুঁজেই পাচ্ছি না যে এটা রান্না কি হয়। আর কি ঠান্ডা মাছগুলো। তো চলো মাছগুলো ছাড়িয়ে নিই ঝটপট করে, আর স্নান করতে হবে, অনেক দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, স্নান করে তো চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, চিরুনি আর করা হয়নি। তো সবজি কাটতে বসে পড়েছি। পটলগুলো একেবারে শুকনো হয়ে গেছিলো, ভাবছি ভাজা করব। আলু হচ্ছে ভাতে দেবো, মাছটা ঝাল রান্না করবো একদম শুকনো করে, আর চিচিঙ্গা আলু দিয়ে একটু নতুন ধরনের একটা ঝাল রান্না করব। তো কোনোদিন করিনি, আজকে করব, জানি না কীরকম হবে। তো চলো, দেখো এতক্ষণ রোদ বেরোলো, এখন আর বাইরে কাদা, কাপড়গুলো দেওয়া ঠিক হবে কিনা জানি না, যদি দিই সেটা আলাদা ব্যাপার। তো চলো রান্নাগুলো আগে সেরে নিই। আর চিচিঙ্গাগুলো বেশ নরম, কচি কচি, তো ভাবলাম করি। আর এই চালতাটা চাটনি করব। আমার তো এগুলোই হলো ডেলি রুটিন, কি আর করি বলো তো, তোমাদেরকে এগুলোই দেখাই, আর তোমরাও এগুলো দেখতে থাকো। আর আমি ঝটপট করে সবজিগুলো কেটে নিই। তো চলো, সবজিগুলো ঝটপট করে কেটে নিই। অলরেডি পটল কেটে নিয়েছি, এখানে চিচিঙ্গাটা কাটছি। কীভাবে রোদ বেরিয়েছে, কিন্তু বাইরে না কালকে বৃষ্টি হয়েছিল, মানে দুপুরে রোদ হয়েছিল, তারপরে বৃষ্টি হয়েছিল, তো কাদা হয়ে গেছে, সেই কারণে। কাকগুলো কীরকম ডাকছে দেখো বন্ধুরা। দেখো নষ্ট হয়ে গেছে, একটু সবজি রাখা মানেই এখন নষ্ট হয়ে যাচ্ছে। চলো ঝটপট করে কেটে নিই, রান্নার সময় দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে। এখনই কীভাবে রোদ হয়েছিল, এক্ষুনি কীরকম বৃষ্টি চলে এলো। এটাই বর্ষাকাল, বর্ষাকাল মানেই এরকম। যদিও ভাদ্র মাস বর্ষাকাল না, তবুও দেখো এক্ষুনি বৃষ্টি, মানে রোদ হয়েছিল, এক্ষুনি বৃষ্টি চলে এলো। দেখেছ, খুব জোরেই হচ্ছে, যেটা ধান গাছের পক্ষে খুবই ভালো। আমি দাঁড়িয়ে দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, অনেক গরম জলে বসিয়েছি, কিন্তু মাছগুলো না একেবারেই নরম, মানে জানি না কিভাবে ভাজলে এগুলো মানে ভালোভাবে হবে। তবু দিয়ে তো দিয়েছি, দেওয়ার পর দেখছি কেমন সোজাগুলো বেঁকে যাচ্ছে। আমি এরকম সত্যি এই মাছগুলো কোনোদিন ভাজিনি, মাঝখানে কেটে দিলে হয়তো ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি। তো কি করব, এরকম ভেজে নিই, যা হয় হবে, কিছু তো করে নেই। দেখো তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। তো মাছ টাছগুলো ভেজে নিয়েছি, পটল ভাজা হয়ে গেছে, মাছের ঝাল রান্না করে দেবো, কারণ মাছগুলো ভাজতে অনেকটাই সময় লেগে গেছে আর দেরি হয়ে গেছে। এদিকে
দোকানের কাজ আছে, কি করব বলো তো বন্ধুরা, কাজ তো করতে হবে। আমি তো ঝাল রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, ওই কারণে এই যে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি সমস্ত দিয়ে মোটামুটি কষে একটা মাখো মাখো ঝাল রান্না করে নিচ্ছি। খেয়ে বলতে পারবো যে মাছটার টেস্ট কেমন, কোনো দিন খাইনি, তোমরা তো জানো। তো ঝাল রান্না হয়ে গেছে, বাকি চিচিঙ্গা আর আলু দিয়ে ঝাল রান্নাটা করছি, যেভাবে এমনি চচ্চড়ি করা হয় সেভাবেই করব। তো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে চিচিঙ্গাটাকে আর আলুটাকে একবারে ঝিরিঝিরি করে কেটেছি। তার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না হলে আলুটা যদি চিচিঙ্গা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। অল্প নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়া করছি বারবার করে। আর দেখবে যে কোনো জিনিসটা বারবার নাড়াচাড়া করলে ভালো। এবারে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ হলুদ গুঁড়ি না দিলে কোনো তরকারি দেখতে ভালো লাগে না, মনে হয় যেন খেতে আসছে এরকম ব্যাপারটা। নাড়াচাড়া করে দিয়েছি, এবারে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, কারণ একটু ঝাল ঝাল না হলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের বাড়িতে একটু কম ঝাল দেওয়া হয়, মেয়ে খায় তো সেই কারণে অল্প অল্প ঝাল দেওয়া হয়। তো দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এখানে সর্ষে বেটে রেখেছি, এবারে সর্ষে বাটাটাকে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে মানে এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর দেরি হয়ে যাচ্ছে না হলে, আর শুধু এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কোনো সেরকম তরকারি নেই। আজকে অনেক দেরি হয়ে গেল, যেভাবে মানে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, কিন্তু হলো না। স্কুল যেতে হয় না, একটু দিন তাড়াতাড়ি না হলে খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা। দেখো আমার এখানে পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে চলো এক নিমেষে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রান্না বান্না সমস্ত কমপ্লিট, কী কী রান্না করেছি এক নজরে একবার দেখে নেবে চলো, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। বন্ধু এখানে করেছি এই যে চিচিঙ্গা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা চচ্চড়ি বা ঝাল বান্না যাই বলো। এটা প্রথমবার রান্না করলাম, জানি না খেতে কেমন হবে। খেয়ে অবশ্যই তোমাদের এক্ষুনি বলছি। এখানে আছে পটল ভাজা, আর ওই মাছগুলো যে এনেছিল ওইগুলো একটু ভাজা করে রেখেছি খাওয়া হবে বলে। আর এখানে আছে এই যে ওই যে কি মাছ নাম জানি না, ওগুলো ঝাল বান্না দেখেছো। আর আছে চালতার চাটনি, টক ছাড়া তো আমাদের চলেই না। তো এই সমস্ত রান্নাবান্না করলাম আজকে, আর বিশেষ কিছু রান্নাবান্না করিনি। দেখো তো চলো একটু চচ্চড়িটা টেস্ট করে বলি কেমন হয়েছে। চলো এই যে নিলাম, এখান থেকে গরম, যা গরম না নিতে পারছি না, প্রচন্ড গরম বন্ধুরা। খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। যেমন ওই তোমার শসা বা চাল কুমড়ো যেমন টেস্ট হয় চচ্চড়ি করলে, ওই রকম টেস্ট হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। আজকে শুধু রান্নার ভিডিও দিয়েই ভিডিওটা ছাড়লাম, সবাই পাশে থেকো। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, এইভাবে সবাই ভালোবাসা দিতে থাকো আস্তে আস্তে। আসলে অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ভিডিও থেকে অনেক দূরে চলে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে সেভাবে অ্যাটাচ ছিলাম না। এবার থেকে চেষ্টা করছি আবার ভিডিওতে ফিরে, সবাই পাশে থেকো সুস্থ থেকো, এই বোনটাকে সবাই মনে রেখো। টাটা।